স্টপ করো। এই নো সাবধানে। ও বাবা, ও ডাব পেড়ে দেয় আমাদের ওই বাগান থেকে। ওই বাগানে কি করে যাবো রে? এখন নিম গাছে উঠছে নিম পাতা পাড়ার জন্য। এই তুমি নাওনি? ও গাছে উঠছিল। হ্যাঁ নিয়েছি ওখানে বন্ধ হয়ে গেছিল। ফেলে দে, নিচে ফেল। হ্যাঁ ওই ডালটা ভাঙ না। না 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 না, উপরেরটা উপরেরটা। কত মোটা ডাল ভাঙতে পারবে ও? এনু সরু সরু ডালগুলো কটা ভেঙে দে, ব্যাস। আরো দে কটা। আমি একটু গুড়াচ্ছি, আমাকে একটু না তোলো। কি গো তুমি? আমাকে তোলো, আমি নিম পাতাগুলো কুড়াচ্ছি। আসলে শাড়ি পরে আসলেই বেটার। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? ডাব গাছে উঠে পড়ছে। তো গাইস, আমার বর বলেছে আমাকে ভালো ভালো কথা বলতে, তাহলে আমাকে এখন ভালো ভালো কথা বলতে হবে। আমি এখন নিম পাতা পেড়ে নিয়ে যাচ্ছি। আর এখানে যে খড়ের গাদাগুলো দেখতে পাচ্ছি, খড়ের গাদাগুলো ঘরে বয়ে নিয়ে যাবো। বেশি না, একটা দুটো নিয়ে যাবো, কারণ উনুনে রান্না করতে হবে, জাল দেওয়ার জন্য সুবিধা হবে। আর আজকে তো আমি উনুনে রান্না করবো। তোমরা খালি আমাকে একই ড্রেসের ভিডিও দেখছো, কারণ আমি একদম সময় পাই না ড্রেস চেঞ্জ করার মতো। ওরে বাপরে, আর ছোটবেলায় যেন কত এই নাড়া ফাড়া কাটতাম এখানে। দেখো আমাদের বাগান। তো গাইস দেখো কত টমেটো গাছ হয়েছে, এগুলো সবই আমাদের। টমেটো চাষ করি এখানে। আর ওদিকে আমাদের একটা জল জমি আছে, সেটা আমাদের, যেতে পারছি না। আর জঙ্গলের ভেতর থেকে আর যেতে ইচ্ছা করছে না। ওই যে ওইদিকে ওইটা, এই দেখো ওই যে গাছগুলো দেখছো, ওই যে গাছ, দেওয়ানি গাছ, ওরা আমাদের। ওইগুলো সব। তাড়াতাড়ি আসো, রান্না করতে হবে। তো তুমি এত লেট করলে কি করে হবে বলো? তাহলে রান্না বসাবো এবার। আর তুমি তো উনুনে রান্না খাবে আজকে, করতে হবে। তাহলে বিকেলবেলা এসে ধান ঝাড়বো, ঠিক আছে? অনেক কাজ আছে, চলো মাঠে যেতে হবে আবার। চলে এসেছি অলরেডি, দেখো কেমন অবস্থায় ঘুরছি আমি। আমাদের পুকুরের মাছ ধরা হয়েছে, পুকুর থেকে জাল ফেলে। এইগুলোই আজকে রান্না হবে। আজকে কি কি রান্না হবে দেখো, তোমাদেরকে দেখাই। মাছ বসছে, মাছই সব জায়গায় আছে। ভালো আছে সব ফটো তোমার? ভালো আছে ফটো তোমার? দেখো আদা রসুন আমি করে রেখেছিলাম ওই এর মধ্যে। যেমন আমি আলু মাছ ভেজে নিয়েছি, আর এটা হচ্ছে আদা রসুন অল্প নিয়েছি। আর পেঁয়াজগুলো ওই দেখো গরম তেলের মধ্যে, মানে মাছ ভাজা তেলের মধ্যে পেঁয়াজগুলো ছেড়ে দিয়েছি। আর আদা রসুনগুলো দেখো আমি এখানে পেস্ট করে নিচ্ছি। তো দেখো আমার আদা রসুন পেস্ট হয়ে গেছে, এই যে করে নিয়েছি। এবার এই গ্লাসের ভেতরে হাত যাবে না। অ্যাকচুয়ালি সিলে, এটা যে পারবে তো সিলে বাটবে, মিক্সিতে বেটে নিতে পারো। আমি এটা এরকম হামানদিস্তা গ্লাসকেই বানিয়ে নিয়েছি, হামানদিস্তা। এবার আমি টমেটোগুলো দেখো দিয়ে দিচ্ছি। এবার একে একে এর মধ্যে সব মশলা আমি দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো দেবো স্বাদ মতো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, একটু সামান্য পরিমাণে চিনি দেবো। চিনি আবার দিলে খুব ভালো লাগে, তরকারি টেস্ট আসে খুব। একটু দিয়ে নাড়াচাড়া করবো, একটু টমেটো পেঁয়াজ মশলা একটু মজে যাবে, তারপরে আলুটা দিয়ে দেবো। বন্ধুরা এবার দেখো আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। মাছটা এখন দেবো না, যখন ঝোলটা ফুটে যাবে তারপরে মাছটা আমি দেবো। ওখান থেকে সরু সরু কাটে। জলটা আমি কি করে কাটাই দেখো, কি সুন্দর রংটা দেখো কি সুন্দর এসছে। রংটা দেখো কি সুন্দর এসছে। তো আমি এবার এর মধ্যে জল দিয়ে দেবো, অল্প পরিমাণে জল দেবো, যেহেতু আমার বাড়ির লোক সংখ্যা কম। হয়ে যাবে গো? ব্যাস। এবার দেখো আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো, আস্তে আস্তে একটু হবে এবার।
একে একে এই মাছগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। অনেকদিন উনানে রান্না সেরে দিয়েছি, তো দেখতে ভীষণ ভালো হয়েছে। এই আওয়াজগুলো কি ভালো লাগে ফোনে। গাছ থেকে আমাদের ধনে পাতা তুলে আনা হয়েছে, তো এবার লাস্টে যেহেতু আবার মাছের ঝালটা হয়ে এসছে, মাছের ঝাল বলাটা বলে এটা হচ্ছে মাছের ঝোল, একদম গ্রাম্য স্টাইলে। তো এবার ওপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম। আমার রান্না পুরো কমপ্লিট, তো এবার আমি ঢেলে নিচ্ছি। তো দেখো আমার এই মাছের ঝোল একদম রেডি, লাল লাল। খাওয়ার পর তোমরা টেস্ট করে বলবো কেমন হয়েছে। মনে করো এটা বাড়ি কাছে এখন ধুয়ে আনবো নিম পাতাগুলো, নিম বেগুন করবো। দেখো নিম পাতাগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি। কড়াতে প্রথম তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে নিম পাতাগুলো ছেড়ে দিলাম। অ্যাকচুয়ালি আমি ভয় পাচ্ছি কেন জানো তো, অনেকদিন আমি উনুনে রান্না করবো, সেই জন্য নিম পাতাগুলো না ভালো করে ভেজে দিতে হবে। যতক্ষণ না কালো হচ্ছে ততক্ষণ তোমরা ভাজতেই থাকবে কড়াতে। এটা আমি এই নিম বেগুনটা আমি করতে পারতাম না, এটা আমি আমার মায়ের দেখে দেখে শিখেছি। এইবারে আসছে মা আমাকে শিখিয়ে দিয়ে গেছে। এটা ঢুকিয়ে দেবো। মানে অলমোস্ট হয়ে এসছে আমার নিম পাতাটা ভাজা ভাজা, একদমই কালো হয়ে যাবে। তারপর আর একটু বাকি আছে। দেখো আমার নিম পাতাটা অলরেডি কালো হয়ে গেছে একদম। এটাকে একটু তোমরা একটু ভেঙে ভেঙে দেবে, ঠিক আছে? এটাকে আমি তুলে নেবো। তেলের মধ্যে বেগুনগুলো দিয়ে দিলাম। নুনটা একটু পরে দেবো, একটু ভাজা ভাজা হয়ে গেলে, কারণ এখন যদি আমি নুন দিয়ে বেগুনটা ঘেটে যাবে, সেই জন্য আমি নুনটা একটু লাস্টে দেবো। দেখো নিম পাতা দেখো পুরো মুচমুচে হয়ে গেছে। এবার একটু ভেঙে ভেঙে নেবো, গুঁড়ো গুঁড়ো করে নেবো নিম পাতাটাকে। কিন্তু ভালো লাগছে। দেখো আমি দিয়ে দিলাম বেগুনের উপরে নিম পাতাগুলো। এবার কিন্তু বেগুনটা আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে তেলে। এবার আমি দিয়ে দেবো নুন। তোমরা চাইলে হলুদ দিতে পারো, এটা সম্পূর্ণ কম্পালসারি। দিতে পারো, তোমরা নাও দিতে পারো, কিন্তু একটু তেল বেশি দেবে, কারণ তেল অল্প খাই বলে তেলটা অল্প দিয়েছি। এটা তেল বেশি দিলে আরো বেশি ভালো লাগবে। তো এটা আমি কাটছি কিসের জন্য জানো? এটা চচ্চড়ি হবে। এটা হচ্ছে পেঁপে গাছেরই পুঁই শাক, আমাদের সবটাই গাছেরই সবজি, কারণ আমরা চাষ করি বাড়িতে খাওয়ার জন্য। তো পুঁই শাক আর এই যে শুকনো চিংড়ি, শুটকি মাছ বলি, আর এদিকে আমার কড়াটাই হয়ে যাচ্ছে। শীতের সময় উনুনে রান্না করতে কিন্তু ভালো লাগে, বলো? ভালো লাগে না? ক্যামেরাম্যান আমার বর ক্যামেরা পেছনে ধরে আছে, বুঝতে পেরেছো? তো ওকে আমি বলছি ভালো লাগে না, তুমি বলো শীতকালে ভালো লাগে না? একদম শীতকালে তো মানে এরকম পরিবেশে উনুনের ধারে মানে রান্না করা মাটির উনুনে মজা একটা আলাদা। তো আমার অলমোস্ট না সত্যি বলতে পুরোপুরি হয়ে গেছে। তোমরা দেখো, তোমরা দেখতে পাচ্ছ। যাও যাও একটু বাটি নিয়ে আসো, ঢালবো তো এটা। যাও ওঠো, পুড়ে যাবে। এখন বসে থাকলে হবে? মিডিয়াম বাটি আনবে, ঠিক আছে? শুনেছো? কথাই বলবে না, চুপ করে থাকো, ভালো লাগে না। খুব ইজি ভাবে বানাতে পারো। আমার নিম বেগুন পুরো রেডি। দেখছো নিম বেগুনটা কত ভালো দেখতে হয়েছে। যাও এটা টেবিলে রেখে আসো। এতক্ষণ দেখো নি আমাকে, আমি শুটকি মাছ দিয়ে আমি এবার রান্না করবো পুঁই শাক পেঁপে চচ্চড়িটা। তো আমি প্রথমে তেলের মধ্যে দেখানো হলো না, তো তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে নিয়েছি, পেঁয়াজ, হলুদ, গুঁড়ো লঙ্কা, নুন আর সামান্য পরিমাণে চিনি দিয়েছি তেলের উপরে। দিয়ে শুটকি মাছগুলোকে ভালো করে ভেজে নিতে। হ্যাঁ প্রথমে বলি, শুটকি মাছটা কিন্তু করে নিতে হবে তোমাদেরকে, গরম জলে একটু তোমরা ভাপিয়ে নেবে, পরিষ্কার করে বেছে নিয়ে তারপর জলটা ছেঁকে নিয়ে করবে। তো আমি পেঁপে আর গাছের পুঁই শাক একটু ভাপিয়ে নিয়েছি, পুঁই শাক যেহেতু গ্যাস হয়, তো সেই জন্য আমি একটু ভাপিয়ে নিয়েছি। করে একটু নাড়াচাড়া করে নেবে। সবকিছু দিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। চলো, খুব ভালো।
টেস্টি হয়েছে? হ্যাঁ একদম। হুম, আরে কলা বাদাম খেতে খুব ভালো। কলা বাদাম দেখো। ভালো হয়েছে। বাহ, এই যে মাছের ঝাল। তো গাইস, ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। টাটা।